সেভিংস আমরা যতই করি না কেন, যেভাবেই করি না কেন, সেভিংস সম্বন্ধে প্রচুর প্রচুর ভিডিও দেখি, প্রচুর প্রচুর অ্যাপস পর্যন্ত ডাউনলোড করি, প্রচুর প্রচুর লেখাপড়া পড়ি, কিন্তু আলটিমেটলি গিয়ে সেভিংস করে তাও যেন ঠিক মনের মতন গন্তব্যে পৌঁছতে পারি না। কিন্তু কেন? কারণ সেভিংসের সঙ্গে জুড়ে থাকে সব সময় একটা নেগেটিভ ইমোশন। আমি সেভিংস করছি মানে আমি যে খরচটা করতে পারতাম সেটা করছি না, সেটা করতে পারছি না, তার মানে আমি সেটা অ্যাফোর্ড করতে পারছি না, আর সেই টাকাটাকেই আমি সেভ করছি। মানে আমি জীবনে অনেক কিছুই পেতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমার পাওয়ার অবস্থা নেই, তাই আমাকে টাকাটা সেভিংস করতে হচ্ছে। কি আমাদের অধিকাংশেরই মনে এইটাই আসে তো? প্রত্যেকবার যখন মিনিমাম 10টা টাকাও আমরা জমাই, ঠিক এই একই দুঃখ, একই গ্লানি, একই কষ্ট, একই অক্ষমতা আমাদের ঘিরে ধরে। আর ঠিক সেইখানেই সেভিংস করেও কিন্তু একটা নেগেটিভ লুপ চলতেই থাকে। তাহলে এক্স্যাক্টলি ঠিক কি মনোভাব নিয়ে সেভিংস করব? সেভিংসের সঙ্গে জুড়ে থাকে আর একটা মজার কথা, 10 টাকা সেভ করে কি হবে, 20 টাকা সেভ করে কি হবে। হয়তো আপনি পার ডে সেভ করছেন, তাতেও কিন্তু মনে হয় দূর এইটুকুনি সেভ করে কি বা হয়। যদি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, কোটি টাকা সেভ করতে পারতাম। আসলে বিষয়টা এটা নয়। সেভিংস সবসময় ছোট্ট ছোট্ট করেই তৈরি হয়, কিন্তু শুধু সেভিংস করলে হবে না। যতবার সেভিংস করবেন, যে সামান্য অ্যামাউন্টই সেভিংস করুন না কেন, বারবার নিজেকে এটা অ্যাফার্ম করুন, মনে করান আমি ওয়েলথ ক্রিয়েট করছি, আমি ওয়েলথ ক্রিয়েট করছি। আমি প্রত্যেকবার যে 10 টাকা বাঁচাচ্ছি, 20 টাকা বাঁচাচ্ছি, 100 টাকা বাঁচাচ্ছি, এটা আমি খরচ করতেই পারতাম, কিন্তু মনের ওপর সেই কন্ট্রোল আমি তৈরি করতে পেরেছি এবং আমি আমার নিজের বেসিক ভালোটা বুঝতে পেরেছি, তাই আমি এই টাকাটাকে সেভ করছি। এর থেকে আমার ওয়েলথ ক্রিয়েট হবে, আমি ওয়েলথ ক্রিয়েট করছি, আমি ওয়েলথ ক্রিয়েট করছি, আমি ওয়েলথ ক্রিয়েট করছি। যতবার সেভিংস করবেন, যতবার নিজেকে এই কথাটা মনে করাতে করাতে সেভিংস করবেন, মিনিমাম 1 মাস টানা যদি এইভাবে নিজেকে মনে করাতে করাতে সেভিংস করেন, অটোমেটিক্যালি দেখবেন ফাইন্যান্সিয়াল ডিসিশনসগুলো ঠিক হতে শুরু হয়েছে। যেখানে আপনার টাকা একদমই থাকতো না, অটোমেটিক্যালি টাকা থাকতে শুরু করেছে। এরকম আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব আমার 12 তারিখের রাত 8:30 থেকে 10টা রবিবার যে মানি হিলিং ওয়ার্কশপটা আমি আনছি তার জন্য। যারা টাকা পয়সা সম্বন্ধে আরো গভীরে জানতে চান, টাকা পয়সার ব্লকেজকে দূর করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করুন 9231770676 এই নাম্বারে। খুব ভালো থাকুন, আর অবশ্যই এইভাবে নিজেকে অ্যাফার্ম করতে করতে টাকা জমান, দেখবেন মানি ফ্রিকোয়েন্সি